হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি উচ্ছের একটা রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করতে এসেছি। আর রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি কয়েকটা উচ্ছেকে এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের আলু ব্যবহার করছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করছি, আর তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, একদম অল্প তেলেই এই রেসিপিটা আমি করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা করে নেব 15 সেকেন্ড মতো। 15 সেকেন্ড মতো ভালো করে এইগুলো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা উচ্ছে, আর দিয়ে দিচ্ছি আমি আলু আর উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে দিচ্ছি এখানে আমি নুন স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে দেব। ঢাকা দিয়ে দিয়ে আমি সম্পূর্ণটা ভাজা ভাজা করে নেব। এবার অপর দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়ে নিয়েছি সাদা তিল এক চামচ করে নিয়েছি। এবার এইগুলোর একটা পেস্ট বানাবো, কিন্তু পেস্টটা একটু দানা দানা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটা আগে থেকে তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর দেখুন দেখিয়ে দিলাম কত ভালোভাবে ভাজা হয়েছে। পেস্টটা একটু দানা দানা রাখবো, আগেই বলেছিলাম। পেস্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফিরে এলাম 1 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা একদম রেডি হয়ে গেল। এখানে আর কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কম সময়ে একদম ঝটপট একটা উচ্ছের রেসিপি আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।